আজকে 18 বছর পর আপনাদের হাতে সুযোগ এসেছে। এই গাজীপুর 2 1991 সালে রেকর্ড করেছিল সারা বাংলাদেশে সর্বোচ্চ ভোটে তৎকালীন ধানের শীষের প্রার্থী অধ্যাপক এম এ মান্নানকে নির্বাচিত করেছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গাজীপুরবাসীকে উপহার স্বরূপ তাকে মন্ত্রী করেছিলেন এবং সেই কারণে উনি তখন ব্যাপক উন্নয়ন গাজীপুরে করতে পেরেছিলেন। তো আরেকটা রেকর্ড হবে নাকি এবার? কি জোরে বলেন সবাই? রেকর্ড করতে গেলে তো একটু কষ্ট করতে হবে নাকি? এখন সবাই যদি মনে করে যে রেজাল্ট তো হয়ে গেছে, আমি না গেলে অমুকে দিবে, তাহলে তো হবে না। তাহলে রেজাল্টটা বাইর করতে গেলে সবাই এই কয়টা দিন কষ্ট করতে হবে। এই যে আপনাদের নেতা আমার বাবা অধ্যাপক এম এ মান্নান সাহেব, সে আপনারা নির্বাচিত করছেন, সর্বোচ্চ ভোটে কাজ করতে দেয় নাই, মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিছে। এগুলোর জবাব দেওয়ার সময় আসছে এই 12 তারিখ। সুতরাং আপনাদেরকে সিরিয়াস হইতে হবে, কারণ আগামী দিন, আগামী ভবিষ্যৎ আপনাদের কেমন হবে সেটা কিন্তু এই 12 তারিখ আপনাদের নিজেদের ভাগ্য নিজেদের লিখতে হবে ইনশাআল্লাহ। 18 বছর যারা ছিল তারা তো খালি লুটপাট করছে, কারো কোনো ব্যবস্থা করে নাই, খালি ছলছাতুরি করছে। আপনাদের নেতারাও পিছে পিছে ঘুরছে, কিন্তু ছবি তুলছে, খালি ছবি তুলছে, ফুল দিছে আর চা বিস্কিট খাওয়ায় বিদায় করে দিছে, ঠিক কিনা? ইনশাল্লাহ চা বিস্কিটের দিন শেষ, এখন থেকে কাজ কাজ আর কাজ। আমাদের নেতা কি বলছেন? করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আমি এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং এই গাজীপুর 2 আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী। আর আমার বাবাকে আপনারা চিনেন তো, তাকে অধ্যাপক এম এ মান্নান সাহেব। আমাকেও চিনেন, আমার বাবাকেও চিনেন। তা আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আর বাকি যারা প্রার্থী এখানে আছে তারা কি এই এলাকার? তাদেরকে চিনেন আপনারা? তারা তো নিজেরাও এই গাজীপুর 2 এর ভোটার না, নিজের ভোট নিজে দিতে পারবে না, নিজের ভোট নিজের মার্কায় নিজে দিতে পারবে না, আর আপনাদের ভোট চায়। আরেকটা পার্টি বেরিয়েছে, নতুন পার্টি। হ্যাঁ না, হেরা তো নতুন পার্টি, হেরা আবার টিকিট বেচে, যারা হেগলগে গিয়ে যোগ দিছে। তো যারা টিকিট বেচে হেরা কি 71 সালে বাংলাদেশের পক্ষে ছিল? হ্যাঁ, এখন আবার এই যে কি এক আকতা কয়ে বইছে মহিলা নামে, দেখছেন তো, শুনছেন তো? এখন ঝাড়ু আর জুতা লয়ে দৌড়াইতেছে মহিলারা, এখন এটা আমি না, আমার আইডি বলে হ্যাক হয়ে গেছে। তো এই পর্যন্ত হ্যাক হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় নাই। তো তারা আসলে একবার এক এক কথা বলে। এতদিন কইছে যে বাংলাদেশে শরিয়া আইন করবে, এখন আবার চাপ খায়া কয়েক না শরিয়া আইন হবে না। তো একবার এক এক কথা বলে, ঠিক আছে? তারা আসলে বিভিন্ন পায়তারা করছে, ছলতাচুরি করতেছে, কোনোভাবে নি ক্ষমতায় আসা যায়। তো হেরা এলে কি অবস্থা হবে বাংলাদেশের বুঝছেন তো? আমাদের মহিলারা, মেয়েরা, ওয়াইফরা, সন্তানরা, তারা ঘরের বাইরে দিতে পারবো কিনা সন্দেহ আছে।